ইউরোপের মাটিতে প্রথমবার বাংলাদেশ ফুটবলারদের মাঝে একটা রোমাঞ্চ কাজ করছে ঠিকই, তবে অচেনা কন্ডিশনে মানিয়ে নেয়ার পাশাপাশি আছে নয়া কোচের টেকনিকে অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জ। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কাজ হচ্ছে সবকিছু নিয়েই। এদিন পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন কোচ থমাস ঢুলি। হামজা চৌধুরী যোগ দেয়ায় স্কোয়াড পেয়েছে পূর্ণতা। এদিন লম্বা সময় নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও মানিয়ে নিচ্ছেন নিজেকে। প্রত্যাশা ইতিবাচক ফুটবল খেলার। এশিয়ার আশেপাশে ম্যাক্সিমাম দলের সাথে আমরা খেলে থাকি। ইউরোপের মাটিতে প্রথম আমরা খেলতে আসছি। আমরা কয়েকদিন ট্রেনিং করছি, কিন্তু পুরোপুরি স্কোয়াড নিয়ে ট্রেনিং করতে পারিনি। তো আজকে আমরা ভগবানের আশীর্বাদে পুরোপুরি ফুল স্কোয়াডটা পেয়েছি। নতুন কোচ বলতে উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে। ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক জিকো, তাই তাদের মাঝেও বেড়েছে প্রতিযোগিতা। লাল সবুজ গোলরক্ষক আশাবাদী সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেয়ার। যখন একটা ভালো গোলকিপার আসে তখন ফাইট দেওয়ার চেয়ে মানসিকতা আরো বেশি বাড়ে। তা আমি মনে করবো এটা দলের জন্য ভালো। আমি যদি সুযোগ পাই আমার 100-এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। হাভিয়ার ক্যাব্রেরার পর থমাস ঢুলি, সহকারী কোচ হিসেবে আছেন হাসান আল মামুন। পুরনো কোচের টেকনিক থেকে বের হয়ে নতুন কোচের সঙ্গে মানিয়ে নেয়ার কাজটা চলমান, তাই এটাকে ট্রানজিশন পিরিয়ড হিসেবে দেখছেন কোচ। তবে পেশাদার ফুটবলার হওয়ায় প্রত্যাশা জয় তুলে নেয়ার। সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে। এবং আমি জানি যে এটা আমাদের জন্য অনেকটা আমাদের হোম ম্যাচের মতোই, কারণ আমাদের প্রচুর দর্শক আসবেন এখানে আমাদের প্লেয়াররা, এটা আমাদের একটা উজ্জীবিত হয়ে আমরা খেলবো, এটা নো ডাউট। বর্তমানে সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ের 211তম স্থানে, তবে দেশটি সর্বোচ্চ 118তম ফিফা র্যাঙ্কিংয়ে এসেছিল 1993 সালে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।